ব্যক্তিত্ব এবং অভিযোজন, পার্সোনালিটি অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট। ব্যক্তিত্বের ধারণা, কনসেপ্ট অফ পার্সোনালিটি। ব্যক্তিত্বর অর্থ, মিনিং অফ পার্সোনালিটি। ব্যক্তিত্ব কি বুঝতে হলে এই শব্দের তাৎপর্য বিবর্তন সম্বন্ধে জানতে হবে। কারণ যুগের পরিবর্তন, শব্দটির যেমন পরিবর্তন ঘটেছে তার তাৎপর্য পরিবর্তন হয়েছে। তো এটার 5-6 রকম আছে। তার মধ্যে প্রথম হচ্ছে, এক নম্বর হচ্ছে ব্যুৎপত্তিত্ব ব্যাখ্যা, ইংরেজি পার্সোনালিটি শব্দটি উদ্বুদ্ধ হয়েছে লাতিন শব্দ পার্সোনা থেকে, যার অর্থ হচ্ছে মুখোশ। আর প্রাচীন অভিযানের যে মুখোশ পরে অভিনয় করতেন তাকে পার্সোনা বলা হতো। আর পরবর্তীকালে পার্সোনা শব্দটির অর্থ পরিবর্তিত হয়ে অভিনেতা। যুগের পরিবর্তনের সঙ্গে শব্দটির অর্থ বিভিন্নভাবে পরিবর্তিত হয়েছে। আর মৌলিক বা লৌকিক ব্যাখ্যা বলছে যে যেটা লোকে বলে, সেই লৌকিক ব্যাখ্যাকে বলছে সাধারণত স্বাতন্ত্র এবং অসাধারণতাকে ব্যক্তিত্বের লক্ষণ বলে মনে করা হয়। তো লৌকিক অর্থে ব্যক্তিত্ব হলো সেই বৈশিষ্ট্য যার জন্য একই বৃদ্ধি জ্ঞান সম্পন্ন হওয়া সত্ত্বেও বিভিন্ন ব্যক্তি একই অবস্থায় ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া করে। আর দার্শনিক ব্যাখ্যা যদি বলা যায়, তাহলে দার্শনিকদের মতে ব্যক্তিত্ব হলো ব্যক্তির সেই অন্তর্নিহিত সত্তা যা ব্যক্তির পর্যবেক্ষণযোগ্য আচরণকে সংগঠিত করে। আর এর অর্থ অনুসারে ব্যক্তিত্ব ব্যক্তির বিভিন্ন আচরণ তারপরে ক্রিয়ার মাধ্যমে সম্পূর্ণভাবে প্রকাশিত হয় না, সংগঠিত করে। অর্থ ব্যক্তিত্ব সব প্রকাশিত হয় না এবং সকল প্রকাশের অন্তরাল অজ্ঞাত থেকে যায়। আর 4 নম্বর হচ্ছে মনোবৈজ্ঞানিক ব্যাখ্যা। মনোবিদদের মতে স্বাতন্ত্র্য ও অসাধারণতন্ত্র ছাড়াও ব্যক্তি তার চিন্তা, প্রবণতা, গুণ, আগ্রহ, জীবন দশা নিয়ে এক জটিল সংগঠন। ব্যক্তির ব্যক্তিত্বের মূলে আছে ব্যক্তির সঙ্গে তার পরিবেশের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া এবং জাগতিক ও সামাজিক পরিবেশের সঙ্গে ব্যক্তিত্বের অভিযোজন বা উপযোজন। তো আর 5 নম্বর হচ্ছে ব্যক্তিত্ব ও চরিত্রের সামর্থক নয়। ব্যক্তিত্ব ও চরিত্রের সমর্থক নয়। ব্যক্তিত্বের প্রকাশ চরিত্রের মাধ্যমে ঘটে, কিন্তু চরিত্রই ব্যক্তিত্বের একমাত্র পরিচায়ক নয়। তাহলে চরিত্রের সারধর্ম হলো যে নৈতিকতা। চরিত্রের সারধর্ম হচ্ছে নৈতিকতা, কিন্তু ব্যক্তিত্বের সারধর্ম নৈতিকতা নয়। ব্যক্তিত্বের চরিত্র অপেক্ষা ব্যাপকতর। তবে সব চারিত্রিক প্রলক্ষণ বা ক্যারেক্টার ট্রাইটস ব্যক্তিত্বের প্রলক্ষণ হতে পারে, কিন্তু ব্যক্তিত্বের প্রলক্ষণ মাত্র চারিত্রিক প্রলক্ষণ নয়। মনোবিদ প্রলক্ষণ ক্যারেক্টার ট্রাইটস ব্যক্তিত্বের প্রলক্ষণ হতে পারে, কিন্তু ব্যক্তিত্বের প্রলক্ষণ মাত্র চারিত্রিক প্রলক্ষণ নয়। মনোবিদ আলপোর্ট বলেছেন, ক্যারেক্টার ইজ পার্সোনালিটি, এবিলিটি অ্যান্ড পার্সোনালিটি ক্যারেক্টার। অর্থাৎ ব্যক্তিত্ব যখন নৈতিক মূল্য নির্ধারণ করা হয় তখন তা হয় চরিত্র, আর চরিত্র থেকে নৈতিক মূল্যায়নের বিষয়টুকু বাদ দিলে পাওয়া যায় ব্যক্তিত্ব। আর 6 নম্বর হচ্ছে ব্যক্তিত্ব ও বুদ্ধি অভিন্ন নয়। অনেক ব্যক্তিত্ব বুদ্ধিকে অভিন্ন মনে করেন। ব্যক্তিত্বের সঙ্গে বুদ্ধির সম্পর্ক আছে, তাই সেই কারণে তাদের অভিন্ন মনে করা যুক্তিযুক্ত নয়। ব্যক্তিত্বের সংজ্ঞা যদি বলি, ডেফিনেশন অফ পার্সোনালিটি, ব্যক্তিত্বের সংজ্ঞায় বলছে ব্যক্তিত্ব একটি জটিল বিষয়। তাই ব্যক্তিত্বের নিখুঁত সংজ্ঞা নিরূপণ করা অত্যন্ত কঠিন। তো বিভিন্ন দার্শনিক, চিন্তাবিদ এবং মনোবিজ্ঞানীরা বিশেষ বিশেষ দৃষ্টিভঙ্গি থেকে বিভিন্নভাবে ব্যক্তিত্বের সংজ্ঞা দিয়েছেন। দর্শন, ধর্মতত্ত্ব, সমাজবিজ্ঞান ও ব্যবহার শাস্ত্রের দৃষ্টিভঙ্গি থেকে মনোবিদ জিডব্লিউ আলপোর্ট তার ব্যক্তিত্বের প্রায় 50টিরও উল্লেখ করেছেন। আর বিভিন্ন ব্যক্তিত্বের দেওয়া সংজ্ঞা থেকে উল্লেখযোগ্য কয়েকটি সংজ্ঞা আমি তুলে ধরবো তোমাদের সম্মুখে। যেমন একটা সংজ্ঞা হচ্ছে ঐশ্বরিক সংজ্ঞা, যেটা ঐশ্বরিক সংজ্ঞা বলছে যে খ্রিস্টীয় 3য় শতকে ধর্মযাজকেরা কী করত, ব্যক্তিত্বের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন যে ব্যক্তিত্ব অহংবোধী হলো তার ব্যক্তিত্ব, অহংকার বোধী হচ্ছে তার, অহংবোধী হচ্ছে তার ব্যক্তিত্ব। আর এর সংজ্ঞার ব্যাখ্যা বলছে ওইটা অত্যন্ত প্রাচীন ও অমনোবৈজ্ঞানিক ব্যাখ্যা এটা হচ্ছে। আর দার্শনিক সংজ্ঞাটা শুনলে বুঝতে পারবে, দার্শনিক সংজ্ঞা হচ্ছে অনেক দার্শনিক ব্যক্তিত্ব বলতে আত্মসচেতনতাকেই বুঝিয়েছেন। অনেক ব্যাখ্যা কি বুঝিয়েছেন, আত্মসচেতনতাই এটাকেই ব্যক্তিত্বের সংজ্ঞা বুঝিয়েছেন দার্শনিকদের মতে।
যেরকম একজন দার্শনিক জন লক বলছে যে ব্যক্তি চিন্তন বা বিচারকরণ ও বুদ্ধির দ্বারা নিজের অহং সত্তাকে উপলব্ধি করতে পারে আর সেই ব্যক্তিত্ব অধিকারী। আর যেরকম আরেকজন দার্শনিক উইডেলবান্ড বলছে যে ব্যক্তি তার অহং সত্তার যে অংশ নৈব্যক্তিক পদ্ধতিতে পর্যবেক্ষণ বা করে তা হলো কি ব্যক্তিত্ব। মানে সংজ্ঞার ব্যাখ্যা যদি আমরা বলি যে দার্শনিক সংজ্ঞাগুলি বিশ্লেষণ করলে বলা যায় যে ব্যক্তিত্ব হলো ব্যক্তির নিজস্ব আত্মসচেতনতা, তবে এই আত্মসচেতনতার সম্পূর্ণ নাও হতে পারে। যেরকম বিচার বিভাগীয় সংজ্ঞায় বলেছে ব্যক্তিত্বের সংজ্ঞা, বিচার বিভাগীয় যারা তো সেরকম বলছে যে এই সংজ্ঞায় বলা হয়েছে যে ব্যক্তি স্বাভাবিক এবং স্বাধীন সে ব্যক্তিত্বের অধিকারী। মানে পরবর্তীকালে এই সংজ্ঞার বলা হয়েছে যে গোষ্ঠীদ্বন্দ্ব, সামাজিক, তারপরে বন্ধন সম্পন্ন মানুষ হলো একক ব্যক্তিত্ব। মানে এই সংজ্ঞা দুটার কোনোটি ব্যক্তিত্বের বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে পারে না। তারপরে 4 নম্বর হচ্ছে জৈবিক সামাজিক সংজ্ঞা, জৈব সামাজিক সংজ্ঞা। হ্যাঁ, বলছে মানবিক মে আর মতে ব্যক্তিরা যেভাবে কোনো ব্যক্তির প্রতি প্রতিক্রিয়া করে তার উপর ব্যক্তি নির্ভর করে। আর 5 নম্বর হচ্ছে আধুনিক মনোবৈজ্ঞানিক সংজ্ঞা, মডার্ন প্রিন্স এর মতে ব্যক্তিত্ব হলো ব্যক্তির অর্জিত এবং সহজাত সমস্ত জৈবিক প্রবণতা আকাঙ্ক্ষার সমবায়। তো ওয়ারেন এবং কারমাইকেলের মতে জীবন বিকাশের প্রতিটি স্তরে কোনো ব্যক্তির বিভিন্ন গুণাবলীর যে সমবায় তা হলো ব্যক্তিত্ব। ক্যাম্পের মতে অভিযোজন সাহায্যকারীর বিভিন্ন অভ্যাসের সমবায় যা ব্যক্তির নিজস্বতা পরিচয়, তাই হলো ব্যক্তিত্ব। আর উডওয়ার্ড বলছে যে এর মতে ব্যক্তিত্ব হলো ব্যক্তির আচরণের সামগ্রিক প্রকৃতি। আর দার্শনিক ওয়াটসনের মতে বলছে বিভিন্ন উদ্দীপক জীবদের উপরে প্রতিক্রিয়ার সমষ্টি হলো ব্যক্তিত্ব। আর ম্যাকডুগালের মতে ব্যক্তিত্ব হলো কতগুলি সহজাত প্রবৃত্তির ক্রিয়া। মানে এক কথায় যে সহজাত প্রবৃত্তির ধারণা ব্যাপক হওয়া এই সংজ্ঞা ব্যক্তিত্বের নিজস্ব বৈশিষ্ট্যগুলির ব্যাখ্যা করে যায়নি। তো মনোবিদ্যার দেওয়া উপরোক্ত সংজ্ঞাগুলি কোনোটি সম্পূর্ণ নয়, তবে এগুলো কোনোটিকে ভুলও বলা যায় না। আমরা যে ওই দার্শনিকের সংজ্ঞাগুলো পড়লাম জানলাম, তো এগুলো কোনোটাই সংজ্ঞাগুলো সম্পূর্ণ নয়, কিন্তু এই সংজ্ঞাগুলোকে ভুলও বলা যায় না। প্রত্যেকটা সংজ্ঞাতে ব্যক্তিদের ব্যবহারিক দিকের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। তো এই সংজ্ঞাগুলোর প্রধান ত্রুটি হলো এগুলিতে ব্যক্তিত্বের এক করা হয়নি, তাই কোনো সংজ্ঞা সম্পূর্ণ নয়। ব্যক্তিত্বের এমন একটি কার্যকরী সংজ্ঞা দরকার যার ব্যবহারিক উপযোগিতা থাকবে এবং যার মধ্যে ব্যক্তিত্ব সামগ্রিক বৈশিষ্ট্যের কী করা যাবে, পরিচয় পাওয়া যাবে। তো আর আচরণ সামগ্রিক দেহ সঞ্চালনের তারপরে সামগ্রিকভাবে কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সে বিভিন্ন উদ্দীপনা বা উদ্দীপকের প্রকৃতি অনুযায়ী যথার্থ প্রক্রিয়ার করতে পারে। অর্থাৎ বিভিন্ন আচরণ একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রান্ত হয়, একেই বলা হয় বিবোধীকরণ। আচরণের বিবোধীকরণ অতীত কোনো ব্যক্তিত্বের জীবন বিকাশ সম্ভব নয় এবং প্রাপ্ত হয় ব্যক্তিত্ব বিকাশে সম্ভব হয়। সমবায় মানে ইন্ট্রাগেশন বলছে আচরণ ধারণার বিবোধীকরণের পর তাদের মধ্যে সামঞ্জস্য আনতে সাহায্য করে সমবায় প্রক্রিয়া। ফলে ব্যক্তিত্ব একটি নির্দিষ্ট দিকে বিকাশ লাভ করে। জীবনের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন আচরণ ধারার কর্ম সমবায়ের মাধ্যমে ব্যক্তিত্বের বিকশিত হয়। অর্থাৎ সমবায় একটি জীবনব্যাপী প্রক্রিয়া। ব্যক্তি তার আচরণ ধারা সমক্রমের জন্য কৌশলগুলি অবলম্বন করে সেইগুলো করতে পারে। তো শিশু প্রাথমিক স্তরে ব্যক্তি অভিজ্ঞতা অর্জন করে অনুবর্তিত প্রতিক্রিয়া কন্ডিশনাল রিফ্লেক্স সাহায্য করে। আর এই কর্ম সমবায়ের জন্য যে কৌশলগুলো অবলম্বন করে সেগুলো হলো ব্যক্তিত্ব। অনেকগুলো আছে, পরিণাম, ম্যাচিউরিটি, শিখন, লার্নিং, তারপরে অন্যান্য প্রক্রিয়া, তারপরে আছে ব্যক্তিত্বের টাইপ, ধরন কেমন হবে, তার আমরা টাইপ অফ দ্য পার্সোনালিটি, তারপরে বিভিন্ন রকমের মানসিক প্রাকৃতিক ভিত্তিতে ব্যক্তিত্বের ওপর নির্ধারণ, পার্সোনালিটি টাইপ, বিসাইড দ্য ইমোশনাল নেচার, তারপরে হচ্ছে তোমার ব্যক্তিত্বের সংলক্ষণ যেরকম টাইপ অ্যান্ড পার্সোনালিটি, তারপরে ফ্রয়েডের শ্রেণীবিভাগ, ফ্রেডেন্স টাইপ, তারপরে দৈহিক বৈশিষ্ট্যের ভিত্তিতে ব্যক্তিত্বের টাইপ ও নির্ধারণ, পার্সোনালিটি টাইপ অ্যান্ড বেসিড অন দ্য ফিজিক্যাল ক্যারেক্টার, বিভিন্ন রকম হতে পারে।